আসসালামু আলাইকুম। আমরা অনেক সময় চাকরির পরীক্ষার ভাইবা দিতে গিয়ে এমএস ওয়ার্ড থেকে যে কমন প্রশ্নগুলো করে, আজকে সেই প্রশ্নগুলো আপনাদের আমি দেখাবো। কয়েকটি প্রশ্নের উত্তর খুব সহজেই আপনারা পরবর্তী চাকরির কোনো পরীক্ষাতে এগুলো করতে পারবেন। তো দেখুন, আপনাদেরকে প্রথমে আগে বলবে যে আপনাদের সামনে একটি ডেস্কটপ দেওয়া আছে। সেই ডেস্কটপ থেকে আপনি নতুন একটি এমএস ওয়ার্ড ফাইল ক্রিয়েট করতে হবে। সেই নতুন এমএস ওয়ার্ড ফাইল কীভাবে ক্রিয়েট করবেন? মাউসের রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। এরকমভাবে নিউ একটি মাইক্রোসফট ওয়ার্ড ফাইল আপনারা ক্রিয়েট করে নেবেন। নেওয়ার পরে এটাকে ওপেন করবেন। ওপেন করার পরে আপনাকে বলা হবে যে একটি ফোল্ডার, আপনার নামে একটি ফোল্ডার তৈরি করুন। তৈরি করে এই ফাইলটি ওই ফোল্ডারে সেভ করুন। তো তার জন্য কী করতে হবে, যে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। সেভে যায় আপনি নিউয়ে ক্লিক করবেন। এখান থেকে ফোল্ডার তৈরি করতে পারবেন, অথবা কিবোর্ড থেকে Ctrl+Shift+N যদি প্রেস করেন তা আপনার ফোল্ডার তৈরি হয়ে যাবে। তো সেই ফোল্ডারটির নাম দিবেন। দেখুন আমি আলামিন নামে নাম দিলাম এবং এই ফাইলটির নাম দিলাম জব নামে। এই ফাইলটি আমি আলামিন ফোল্ডারে সেভ করে রাখলাম। এরপরে আপনাকে বলা হবে যে এই পেজটি সেট আপ করুন। ধরুন পেজ সেট আপ করতে হবে, আপনাকে মার্জিন সেট আপ করতে হবে। তো তার জন্য কি করবেন, সাধারণত আপনারা কোন ভার্সন ব্যবহার করবেন সেটা দেখে নেবেন। পেজ লেআউটের মধ্যেই পেজ সেট আপ অপশনটি থাকে। পেজের সাইজ থাকে, এই যে দেখুন সাইজ আছে। এখান থেকে A4 করে নেবেন। A4 হয়ে গেল। তারপরে এইখানে দেখেন মার্জিন আছে। মার্জিনের এই জায়গায় গিয়ে আপনি যদি কাস্টম মার্জিন দেন তাহলে এরকম উইন্ডো ওপেন হবে। এখান থেকে আপনাকে বলা হলো টপে 1.5 ইঞ্চ দেন, লেফট রাইট বটমে যে মেজারমেন্ট দিতে বলবে সেই রকম মেজারমেন্ট দিয়ে আপনি পেজ সেট আপটি করে ফেলবেন। তো যে দেখুন আমি আপনাদের সামনে পেজ সেট আপটি করে ফেললাম। এরপরে আপনাকে যদি বলা হয় যে এই পেজটি তো পোর্ট্রেট অপশনে রয়েছে, পেজটি ল্যান্ডস্কেপে করতে হবে, তো তার জন্য কি করবেন? তো তার জন্য এই যে দেখুন ওরিয়েন্টেশন নামে একটি অপশন আছে। এখানে পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপ দুইটি অপশন রয়েছে। তো ল্যান্ডস্কেপে ক্লিক করে দিলে আপনি পেজটি ল্যান্ডস্কেপ হয়ে যাবে। ল্যান্ডস্কেপ এটা তো আমরা করতে পারলাম। এরপরে যদি আপনাকে বলা হয় যে এই পেজে একটি বর্ডার দিতে হবে, পেজের চারদিক দিয়ে একটি বর্ডার দিতে হবে সুন্দর, তার ভেতরে আমরা লিখব। তো তার জন্য কি করবেন, ডিজাইনে ক্লিক করবেন। এই যে ডান সাইডে দেখুন পেজ বর্ডার নামে অপশন আছে। এখান থেকে এই যে স্টাইল আছে, বক্স আছে, নানে স্টাইল থেকে যে স্টাইলটি আপনার পছন্দ সেটি সিলেক্ট করে নেবেন। ইচ্ছে করলে কালার চেঞ্জ করতে পারেন, কম বেশি করতে পারেন। অপশনে ক্লিক করবেন। এই যে মেজার ফ্রম আছে, এখান থেকে আপনি টেক্সট করে দিলে ওকে করে দিবেন, দেখবেন এরকম বর্ডার আপনার তৈরি হয়ে যাবে। তারপরে আবার বলতে পারে আপনাকে যে এখানে আপনি 5টি কলাম এবং 5টি রো নিয়ে একটি টেবিল তৈরি করুন। তো সেটি কিভাবে করবেন? তো তার জন্য ইনসার্ট অপশনে ক্লিক করবেন, টেবিলে ক্লিক করবেন। এই যে দেখুন টেবিলে ক্লিক করে আপনি এই যে কলাম 5টা নেবেন, লম্বা লম্বা যেগুলো এগুলা কলাম, আর পাতলা যে সারি এটাকে বলে রো। এই যে 5টি টেবিল এবং কলাম এবং রো নিয়ে একটি টেবিল তৈরি হয়ে গেল। এভাবে আপনাকে চাকরির ইন্টারভিউতে কিছু প্রশ্ন করবে। এই প্রশ্নগুলো আপনি খুব সহজেই পরবর্তীতে উত্তর দিতে পারবেন। ধন্যবাদ।